হ্যালো স্টুডেন্ট, তোমাদের আজকে আমি বৌদ্ধ দর্শন পড়াবো। বৌদ্ধ দর্শন যখন পড়াবো দেখতে পাবে তোমাদের আগে ভারতীয় দর্শনে যে চারবাক দর্শনটা পড়িয়েছিলাম, এটা পুরোটাই অন্যরকম। চারবাক দর্শনে ছিল কি, যতদিন আমরা বাঁচবো যেন ইন্দ্রিয় সুখ পুরোপুরি ভোগ করে যেতে পারি। মানে আমাদের জীবনের লক্ষ্যই হচ্ছে যে আমাদের এই জীবনের পরজন্ম বলে কিছু নেই। যতদিন আমরা জীবিত থাকি এটুকুই জীবন, এবং এইটুকু জীবনে মানুষের যতটুকু সুখ পাওয়া উচিত বা যতটুকু সুখ অর্জন করা যায় পুরোটাই গ্রহণ করে নিয়ে আমাদের জীবন চালিত হওয়া উচিত। কিন্তু বৌদ্ধ দর্শনে কিন্তু পুরোটাই অন্যরকম কথা। বৌদ্ধ দর্শন মনে করে যে আমাদের জীবনটা ক্ষণস্থায়ী, অর্থাৎ যেটুকু জীবনে আমরা বাঁচি ওইটুকু সময় আমাদের সুখের পিছনে না ছুটে আমাদের যাতে এই জীবনটুকু এমন কর্ম করে যেতে হবে যাতে আমাদের ভবিষ্যতের জন্মই লাভ না হয়। কারণ কি, বুদ্ধদেব উপলব্ধি করেছিলেন, বৌদ্ধ দর্শনের প্রণেতাই হচ্ছে গৌতম বুদ্ধ। গৌতম বুদ্ধ উপলব্ধি করেছিলেন যে আমাদের জীবনটা হচ্ছে সবসময় দুঃখময়। এই জগৎ জীবন পুরোটাই হচ্ছে দুঃখে জর্জরিত। দেখো, আমাদের যতদিন পর্যন্ত আমরা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের প্রতিদিনই দুঃখের সাথে লড়াই করেই বাঁচতে হয়। আজকে কোনো রোগ ব্যাধি, কালকে মৃত্যু, কালকে প্রিয়জন কোনো প্রিয় ব্যক্তির মৃত্যু, পরশুদিন বা তার পরের দিন অন্য কোনো দুঃখ, এভাবে আমাদের প্রতিদিন দুঃখের সাথে লড়াই করে চলতে হয়। সেই জন্য তিনি কিন্তু এই আমাদের এই দুঃখ থেকে যাতে আমরা বেরিয়ে আসতে পারি সেই জন্য তিনি আমাদের মুক্তির পথ দেখিয়েছিলেন। গৌতম বুদ্ধ কিন্তু প্রথম জীবনে একজন ক্ষত্রিয় সন্তান ছিলেন, এবং তার পূর্ব নাম ছিল সিদ্ধার্থ। তিনি যখন উপলব্ধি করেন যে সংসারের এই মোহ মায়া এই সমস্ত ত্যাগ না করতে পারলে মানুষ এই দুঃখেই জর্জরিত হয়ে থাকবে, মানুষের নির্বাণ লাভের প্রয়োজন আছে, তখন তিনি সংসার ত্যাগ করেন এবং গয়ার কাছে নিরঞ্জনা বলে একটা নদী আছে, ওই নদীর ধারে বসে তিনি একটা একটি বৃক্ষের তলায় বসে তিনি তপস্যা শুরু করেন এবং ওখানেই তার সিদ্ধি লাভ ঘটে। আর তখন থেকেই সিদ্ধার্থ থেকে তিনি বুদ্ধতে পরিণত হন। এই গৌতম বুদ্ধের দর্শনে মানুষের উপলব্ধি হচ্ছে মূল কথা। প্রত্যেকটা মানুষের উপলব্ধি করা প্রয়োজন যে আমাদের এই জীবনটুকু সুখ লাভের জন্য নয়, জীবনটা ক্ষণস্থায়ী। আমাদের এই জীবন যতদিন রয়েছে ততদিনই আমাদের দুঃখ ভোগ করে যেতে হয়। আবার যদি আমরা জীবরূপে পৃথিবীতে জন্মগ্রহণ করি আবার আমাদের নতুন করে দুঃখ ভোগ করতে হয়। সেই জন্য আমাদের উচিত কি, যাতে এই আর জীবরূপে বা মানুষ রূপে আমাদের পৃথিবীতে আর না আসতে হয়, সেই চেষ্টা করা। এটাই বুদ্ধদেব মানুষকে উপলব্ধি করাতে চেয়েছিলেন। তিনি কিন্তু প্রথমে দর্শন সংক্রান্ত আলোচনা তিনি করতে চাননি। তিনি চেয়েছিলেন জীবের আত্যন্তিক নিবৃত্তি দুঃখ থেকে যাতে হয় সেই চেষ্টা করা। আস্তে আস্তে তার তত্ত্ব দর্শনে উন্নীত হয়। তিনি ছিলেন নিরীশ্বরবাদী আর বেদ বিরোধী। তিনি কিন্তু এই যে দুঃখ থেকে মুক্তি লাভের যে পথ পরিত্রাণ পেতে হবে বা তার চেষ্টা করতে হবে, সেটা তিনি যেটা মনে করেছেন সেটাই বলেছেন। কিন্তু তাতে কিন্তু তিনি কোনো বেদের বা ঈশ্বরের কারো সাহায্যই নেননি। এবং এই কারণে বৌদ্ধ দর্শন নাস্তিক দর্শন। তিনি মনে করেন যে মৃত্যুর পর যাতে জীবের জন্মগ্রহণ করে আবার দুঃখ ভোগ না করতে হয় সেই জন্য কিছু কিছু নিয়ম পালন করতে হবে, এবং কিছু কৃচ্ছ সাধন করতে হবে। প্রথম এই যে বৌদ্ধদের যে ধর্মগ্রন্থ ত্রিপিটক, সেটা কিন্তু বুদ্ধদেবের মৃত্যুর আগে কিন্তু এটা রচিত হয়নি। বুদ্ধদেবের জীবিতকালে ত্রিপিটক কিন্তু ছিল না। তিনি প্রথমে ওই মুখে মুখে শিষ্যদের কাছে তার উপদেশ পৌঁছে দিতেন। কিন্তু যখন বুদ্ধদেবের মৃত্যু হয় তারপর তার শিষ্যদের মধ্যে মতভেদের সৃষ্টি হয়। একজন এক এক রকম বুদ্ধদেবের মত নিয়ে চর্চা শুরু করে। কারণ বুদ্ধদেবের আসল মতবাদটাকে বিভিন্ন শিষ্যরা বিভিন্নভাবে বর্ণনা করতে শুরু করেছিল। এবার যারা তার খুব কাছের শিষ্য ছিলেন, তারা দেখলেন যে এবার বুদ্ধদেবের মতামত বিভিন্নভাবে লোকের কাছে পৌঁছে যাচ্ছে। তখন তারা করলেন কি, 3টে ভাগে তার মতবাদটাকে পালি ভাষায় রচনা করলেন। এবার এই যে 3টে ভাগ, এই 3টে ভাগকে বলা হয় পিটক। পিটক, এই 3টে পিটককে একসাথে করে তৈরি হয়েছে ত্রিপিটক। এবার পিটক কথার অর্থ হচ্ছে ঝুড়ি। ঝুড়িও বলে ঝাঁপিও বলে, অর্থাৎ 3 ঝুড়ি জ্ঞান।
এই জন্য এই তিনটেকে মিক্সড করে বলা হয় ত্রিপিটক। ঠিক আছে, এই যে পিটক কথা এটা দেখে নাও। পিটক শব্দের অর্থ হলো ঝুড়ি বা ঝাঁপি, আর এই পিটক ছিল সংখ্যায় 3টে, তাই একে একসাথে বলা হয় ত্রিপিটক। ঠিক আছে, এবার 3টে পিটক বলেছি আমি, 3টে ঝুড়ি। হ্যাঁ, এবার এই 3টে কী কী দেখো, একটা হচ্ছে বিনয় পিটক, একটা সুত্ত পিটক, আর একটা অভিধম্য পিটক। এই 3টে পিটক মিলে হয়েছে ত্রিপিটক। এবার দেখো বিনয় পিটক মানে কি, বিনয় মানে কি বিধি বা নিয়ম। হ্যাঁ, এখানে বৌদ্ধদের আচরণের সব নিয়মাবলী রয়েছে। এই যে বিনয় পিটক, এখানে সমস্ত দেখো বৌদ্ধদের আচরণের নিয়মাবলী রয়েছে, কি করে কীভাবে আচরণ করে, কীভাবে কোন নীতি অবলম্বন করে এগিয়ে যেতে হবে, সেই পুরো বিনয় পিটকে সেটা বর্ণনা করা আছে। আর সুত্ত পিটকটা হচ্ছে সব থেকে সুন্দর, এখানে গিয়ে ছোট ছোট কাহিনী বা গল্পের মাধ্যমে বুদ্ধদেবের উপদেশগুলো লেখা রয়েছে। সব সময় দেখো, মানে সাধারণ মানুষের কাছে বুদ্ধদেব তো চেয়েছিলেন যে তার উপদেশাবলীগুলো পৌঁছে দিতে। এবার জটিলভাবে যদি বলতে চায় তাহলে তো সবার বোধগম্য হবে না, সেই জন্য কিছু কিছু ওই ছোট ছোট গল্পের মাধ্যমে, হ্যাঁ, এবং তার মোরাল আছে এরকমভাবে তিনি ওই এই গল্প মানে তার উপদেশাবলীর বর্ণনা করতেন আর কি। সেইটাই হচ্ছে সুত্ত পিটকে রয়েছে। সুত্ত মানে হচ্ছে কাহিনী। ঠিক আছে, এবার অভিধম্য হচ্ছে মতবাদ। এই যে বিনয় পিটক আর সুত্ত পিটকে কিন্তু গৌতম বুদ্ধের যা উপদেশগুলো ছিল। এবার অভিধম্য পিটক যখন রচনা করা হয়েছে, এখানে সমস্ত মতবাদ দার্শনিক তত্ত্বে প্রতিষ্ঠিত হয়েছে। এখানেই বৌদ্ধ দর্শনটা তৈরি হয়েছে। অর্থাৎ কিনা এইগুলো কিন্তু দর্শনের কোনো প্রভাব নেই বৌদ্ধ দর্শনে। যখন এই দুটোকে বর্ণনা করা হয়ে গেল, এই অভিধম্য পিটকে বৌদ্ধ দার্শনিক তত্ত্বে পরিণত হয়েছে। ঠিক আছে, এবার দেখো বৌদ্ধ দর্শনের মূল কথা কি। বৌদ্ধ দর্শনের মূল কথা মানে বুদ্ধদেবের মূল উদ্দেশ্য কী ছিল, মানুষের দুঃখের আত্যন্তিক নিবৃত্তি, তাই না? ধর্ম নীতি বিষয়ে তিনি বিভিন্ন রকম উপদেশ দিয়েছিলেন। হ্যাঁ, এবং এই জীব যাতে দুঃখ থেকে মুক্তি লাভ করতে পারে, হ্যাঁ, তার উপদেশগুলো তিনি দার্শনিক তত্ত্বে উপস্থাপিত, মানে তিনি করেননি, তার পরবর্তীকালে শিষ্যরা এই উপদেশগুলোকে দার্শনিক তত্ত্বে উপস্থাপিত করেছেন। আচ্ছা, তিনি যে উপদেশগুলো দিয়েছিলেন এখন আমি তোমাদের সেটা দেখাবো। প্রথমেই হচ্ছে দেখো আর্য সত্য চতুষ্টয়। আর্য সত্য চতুষ্টয় তোমরা ছোটোবেলাতেও পড়েছো। সেটা মানে আমি বলছি, দেখো তাহলেই তোমাদের মনে পড়ে যাবে। বুদ্ধদেব হচ্ছে কঠোর তপস্যা বলে 4টি সত্য উপলব্ধি করতে পেরেছিলেন। তিনি তপস্যার মাধ্যমে বোধিলাভ করেছেন, বুঝতেই পারছো। তার মানে তিনি যে উপলব্ধি করেছিলেন 4টে সত্য, মানে এই 4টে সত্য মানুষের জীবনে রয়েছে। হ্যাঁ, সেই জন্য বলা হয় কি আর্য সত্য চতুষ্টয়। এই 4টে সত্য কী কী? দুঃখম, দুঃখ সমুদয়, দুঃখ নিরোধক, আর দুঃখ নিরোধ মার্গ। দুঃখম মানে হচ্ছে দুঃখ আছে, যেটার জন্যই বলা হচ্ছে যে দুঃখ দূর করার জন্য যে মানুষের চেষ্টা করা উচিত, সেটাই হচ্ছে প্রথম কথা। দুঃখ আছে। দুঃখ সমুদয় মানে দুঃখের কারণ আছে। আর 3 নম্বর হচ্ছে দুঃখ নিরোধক, মানে দুঃখের নিরোধ সম্ভব। আর 4 নম্বর হচ্ছে দুঃখ নিরোধ মার্গ, অর্থাৎ দুঃখ এই যে নিরোধ সম্ভব। হ্যাঁ, এই নিরোধের জন্য কয়েকটা মার্গ মানে হচ্ছে পথ রয়েছে, মানে ওই পথগুলো অনুসরণ করলেই দুঃখের নিরোধ সম্ভব হবে। ঠিক আছে, এবার প্রথমে দেখো ওই যে দুঃখম কথাটা বলা আছে, তিনি মনে করেছেন কি আমাদের জগতে সব কিছুই দুঃখময়। রোগ শোক জরা ব্যাধি মৃত্যু এগুলো মানুষের জীবনের নিত্য সঙ্গী। তোমাদের বললাম না, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেককেই দুঃখের মধ্যে দিয়ে যেতে হয়। কেউ বলতে পারবে আমার জীবনে এই সমস্ত দুঃখ নেই? প্রত্যেকটা মানুষকে এই দুঃখগুলো পার করে করে যেতে হয়। এটাই হচ্ছে দুঃখ। দ্বিতীয় হচ্ছে দুঃখ সমুদয়, মানে দুঃখের কারণ আছে। দুঃখের যে কারণ আছে, হ্যাঁ, এবার এই দুঃখের কারণ রূপে বুদ্ধদেব 12টা নিদানের কথা বলেছেন। নিদান মানে হচ্ছে গিয়ে যে কি কারণে দুঃখটা হতে পারে, সেটাই বলা হচ্ছে যে 12টা কারণে আমাদের দুঃখ হয়। হ্যাঁ, এইটাকে বলা হয় দ্বাদশ নিদান। মানে এই দ্বাদশ নিদানের ফলেই মানুষ দুঃখ ভোগ করে। এই যে এই নিদানগুলো, মানে 12টা নিদান বা দ্বাদশ নিদান, এটা কি হয়, মানে চাকার মতো ঘুরতে থাকে। হ্যাঁ, যদি মানুষের মানে মোক্ষপ্রাপ্তি না হয় তাহলে জীবনভর এই দ্বাদশ নিদান চাকার মতো আবর্তিত হয়। একে বলা হয় ভবচক্র। হ্যাঁ, মানে আর এই চাকার মতো ঘুরতে ঘুরতে কী হয়, মানুষের জন্মের পর আবার পুনর্জন্ম হয়, এভাবে মানুষের মুক্তিলাভ কোনোদিনও ঘটে না। যতদিন পর্যন্ত এই ভবচক্র থাকে মানুষ কোনোদিন দুঃখ থেকে মুক্তি লাভ করে না। এবার দেখো এই যে কীভাবে এটা ভবচক্রটা তৈরি হয়।
মানুষের অবিদ্যা হচ্ছে মানুষের জন্মের বা দুঃখ লাভের সব থেকে বড় কারণ। এই অবিদ্যা মানে কিন্তু লেখাপড়া জানা বা লেখাপড়া না জানা নয়। এই অবিদ্যা হচ্ছে এই যে কটা তোমাদের এই যে এই আর্য সত্য চতুষ্টয় পড়াবো, বা বুদ্ধদেব যে দুঃখ থেকে নিবৃত্তি লাভের জন্য যে 8টা পথের কথা বলেছেন, হ্যাঁ, এইগুলো সম্পর্কে যারা অজ্ঞ তাদেরকে বলা সেটাকেই বলা হচ্ছে অবিদ্যা। অবিদ্যা মানে ওই লেখাপড়া বিরাট বিরাট ডিগ্রি ওইগুলোর কথা কিন্তু বুদ্ধদেব বলেননি। যেমন দেখো, এই যে অবিদ্যার ফলে জীবের জন্ম হয়। এবার এই যে অবিদ্যা, এই অবিদ্যার জন্য তো মানুষের জন্ম হয়। আর এই যে জন্ম যেই হয় মানুষের, তখন কি হয়, বিভিন্ন রকম জরা মরণ ভোগ করতে হয়। মানে যত রাজ্যে মানুষের দুঃখ কষ্ট সব ভোগ করতে হয়। আর এই যে যত দুঃখ ভোগ, এই দুঃখ ভোগটা হয়ই কিন্তু আমাদের জন্মের জন্য। মানুষ যদি নাই জন্মাতো তাহলে তো কোনো রকম মানে আমাদের কোনো রকম কী বলবো, আমাদের কোনো রকম দুঃখ ভোগই করতে হতো না, তাই না? এই জন্য এই যে জরা মরণের কারণ হচ্ছে জাতি। এই জাতিকে বলা হয় জন্ম। ঠিক আছে, জাতি বা জন্ম, এই যে পুনর্জন্ম, দেখেছ, জাতি বা পুনর্জন্ম, এটাকে আন্ডারলাইন করিনি। যাই হোক, জাতিকে বলা হয় পুনর্জন্ম, তার মানে আবার জন্ম হয়। এবার এই জাতির কারণ কি, মানে কেন জন্মটা হয়? জন্ম হয় এর কারণ হচ্ছে ভব। এই ভব হচ্ছে জন্মের কারণ। আর এই ভব কথার অর্থ হচ্ছে পুনর্জন্মের ইচ্ছা, মানে মানুষের পৃথিবীতে আসার একটা ইচ্ছা, যে মানে এক জীবনে তার সমস্ত কামনা বাসনা দূর হয় না, তাকে আবার জন্ম লাভ করতে হয়। ঠিক আছে, এবার এই ভবেরও একটা কারণ আছে। ভবের কারণ হচ্ছে উপাদান। উপাদান মানে হচ্ছে কি বিষয় আসক্তি, মানে এই যে জগতে, পার্থিব জগতে যত মানুষের আসক্তি থাকবে তাকে আবার জন্ম নিতে হবে। এই যে পার্থিব জগতে যত সুখ, তার ভোগবিলাসের জিনিসপত্র, এইগুলোর প্রতি মানুষের যতদিন না আসক্তি দূর হবে তাকে আবার জন্ম নিতে হবে। ঠিক আছে, আর উপাদানের কারণ হচ্ছে তৃষ্ণা। তৃষ্ণা মানে হচ্ছে ভোগের ইচ্ছা, মানে আমি সমস্ত পৃথিবীতে জন্মগ্রহণ করব, যত ভোগের বস্তু আছে, যত বিলাস বেসনের সরঞ্জাম আছে, সব কিছু আমি ভোগ করবো। এই যে তৃষ্ণা যে যখন মানুষের মনে থেকে যায়, হ্যাঁ, তখন তাকে আবার জন্মগ্রহণ করতে হয়। এবার এই ভোগেরও একটা কারণ আছে। ভোগের কারণ হচ্ছে বেদনা। বেদনা মানে কি, ইন্দ্রিয়ানুভূতি, অর্থাৎ তার মানুষের মনে থাকে কি, যে আগের জন্মে যখন আমি পৃথিবীতে ছিলাম তখন ওই সমস্ত ভোগবিলাসের বা সুখ লাভের জিনিসপত্র আমি ভোগ করেছিলাম এবং খুব ভালো অবস্থায় ছিলাম। সেই যে একটা তৃষ্ণা থেকে তার হয় কি বেদনা, অর্থাৎ ইন্দ্রিয়ানুভূতিগুলো তার মধ্যে কাজ করতে থাকে। সে তার জন্যই তাকে আবার এই মানে বেদনা হচ্ছে ভোগের কারণ। এবার দেখো, বেদনার আবার কারণ আছে। বেদনার কারণ হচ্ছে স্পর্শ। স্পর্শ মানে ছোঁয়া। ওই স্পর্শ হচ্ছে ইন্দ্রিয়ের সাথে যখন আমাদের এই যে ইন্দ্রিয়ের সাথে যখন আমাদের বিষয়ের সংযোগ হয়, মানে আমাদের কোনো যে ইন্দ্রিয়ের যেটা গ্রাহ্য বিষয়, তার সাথে যদি কোনো আমাদের ইন্দ্রিয়ের সংযোগ হয়, তখনই তো আমাদের মনে পড়ে না যে কোন বিষয়টা কীরকম ছিল। সেটাই হচ্ছে এই স্পর্শ। এবার স্পর্শের কারণ হচ্ছে সরায়তন। সরায়তন মানে হচ্ছে আমাদের 6টা ইন্দ্রিয়। এমনি পঞ্চ ইন্দ্রিয় তো রয়েছেই, ওটা বহিরিন্দ্রিয়, আর আছে কি মন। এই সরায়তনের ফলে আমাদের স্পর্শটা মনে পড়ে। তার মানে কি, স্পর্শের কারণ সরায়তন। ঠিক আছে, এবার এই 6টা ইন্দ্রিয় গেল। বা সরায়তনের কারণ আছে নামরূপ। নামরূপ কথার অর্থ হচ্ছে দেহ আর মনের সংগঠন, অর্থাৎ দেহ আর মন যদি একত্রিত হয় তাহলেই নামরূপ হয়। হ্যাঁ, এই যে 6টা ইন্দ্রিয় বা সরায়তন, এর কারণ হচ্ছে এই দেহ মনের সংগঠন। এই দুটো একত্রিত হলেই আমাদের কিন্তু ইন্দ্রিয়ানুভূতি উৎপন্ন হয়, তারপরে স্পর্শ হয়। এইভাবে মানে এইগুলো সমানে এগিয়ে যেতে থাকে। তারপর দেখো, নামরূপের কারণ হচ্ছে বিজ্ঞান। বিজ্ঞান কথার অর্থ হচ্ছে চেতনা। আর বিজ্ঞানের কারণ হচ্ছে সংস্কার। আর সংস্কার মানে হচ্ছে কি পূর্বজন্মের অভিজ্ঞতার ছাপ, মানে আমাদের পূর্বজন্মে আমরা কীভাবে ভোগ করেছি, কতটা সুখ অনুভূতি হয়েছে, এগুলো সব অভিজ্ঞতার ছাপ থেকে যায় মনে। আর সংস্কারের কারণ হচ্ছে অবিদ্যা। যদি মানুষের এই সংস্কারটা না থাকতো, সংস্কার মানে কি, শুধুমাত্র সুখের অনুভূতিগুলোর ছাপ থেকে যায়। যদি দুঃখের অনুভূতির ছাপগুলো থাকতো তাহলে কিন্তু আর জন্মাতে চাইতো না মানুষ। হ্যাঁ, যেহেতু সুখগুলোই তার মনের মধ্যে ঘুরে ফিরে আসে, সেই জন্যই তার সংস্কারটাকে বলা হয়, সেই অভিজ্ঞতার ছাপ সব সংস্কারে পড়ে। হ্যাঁ, আর ওই সংস্কারের জন্যই অবিদ্যা। আর অবিদ্যা যেই মানুষ মানে সেখান থেকে বিদ্যালাভ মানুষের ঠিক মতো হবে না, অমনি আবার জন্মলাভ হবে। তাহলে দেখতে পাচ্ছ যে ঘুরে ঘুরে ওই যে চক্রাকারে আবর্তিত হচ্ছে। অবিদ্যা হলে কী হবে, মানুষের আবার জন্ম হবে, আবার সে এগুলোকে আলাদা আলাদা করে আবার আবর্তিত হতে থাকবে।
এবার এই যে 12টা নিদানের কথা বললাম তোমাদের, এটাকে আবার 3 ভাগে ভাগ করা হয়েছে। একটা অতীত জীবন, একটা বর্তমান জীবন, আর একটা ভবিষ্যৎ জীবন। এই যে অতীত জীবন মানে আমাদের আগে কীভাবে ভোগ করে এসেছি সেটা মনে থাকে। এই যে অবিদ্যার জন্য আর সংস্কারের জন্য আমাদের বর্তমান জীবন তৈরি হয়। অর্থাৎ কি আমাদের পূর্ব অভিজ্ঞতা, পূর্ব জীবনের সংস্কার বা পূর্ব জীবনের যত ইন্দ্রিয়ের অনুভূতিগুলো আমাদের মনে থেকে যায়, এবং আমাদের অবিদ্যা থাকে। এই দুটোর জন্য আমাদের বর্তমান জীবন ভোগ করতে হয়। বর্তমান জীবনে আমাদের কতগুলো ধাপ পেরোতে হয় দেখো, বিজ্ঞান, নামরূপ, সনাতন, স্পর্শ, বেদনা, তৃষ্ণা, উপাদান, ভব। মানে ভব মানে জন্মানোর ইচ্ছা, ওই পর্যন্ত আমাদের বর্তমান জীবনে ভোগ করতে হয়। আর তারপর ভবিষ্যৎ জীবন কি আছে, জাতি আর জরামরণ। ঠিক আছে, মানে এর জন্য আবার আমাকে জন্মগ্রহণ করতে হবে, আবার দুঃখ ভোগ করতে হবে। ঠিক আছে, এবার দেখো এই দ্বাদশ নিদান মনে রাখার জন্য তোমরা এইটা ফলো করবে, তাহলে মনে থাকবে কোনটার পরে কোনটা হবে। এই যে অবিদ্যা থেকে জরামরণ, জরামরণের থেকে জাতি আসে, তারপর ভব, উপাদান, তৃষ্ণা, বেদনা, স্পর্শ, সনাতন, নামরূপ, বিজ্ঞান, সংস্কার। ঠিক আছে, এবার দেখো তারপরে তৃতীয়টা কি, দুঃখের নিবৃত্তি আছে। বুদ্ধদেব উপলব্ধি করেছিলেন কি দুঃখের যেমন কারণ আছে সেরকম দুঃখের নিরোধও সম্ভব। হ্যাঁ, এর ফলে আর এই যে যদি দুঃখের নিরোধ হয় তাহলে কিন্তু মানুষের মোক্ষপ্রাপ্তি ঘটে, আর মানুষের পুনর্জন্ম হয় না। ঠিক আছে, এবার 4 নম্বর হচ্ছে দুঃখ নিবৃত্তির পথ আছে। হ্যাঁ, মানে ওই নিরোধ মার্গ যেটা বললাম সেটাই। বুদ্ধদেব প্রদর্শিত এই পথগুলো কি, সেটা হচ্ছে বুদ্ধদেব যে প্রদর্শিত পথগুলো আমাদের দেখিয়েছেন, সেইগুলো যদি কেউ মেনে চলে তাহলে তাকে নির্বাণ মানে সে নির্বাণ লাভে সমর্থ হবে। এই পথ ছিল 8টা, একে বলা হয় অষ্টাঙ্গিক মার্গ। প্রথম দেখো সম্যক দৃষ্টি। সম্যক দৃষ্টি কথার অর্থ হচ্ছে সঠিক জ্ঞান। সঠিক জ্ঞান বলতে বোঝায় যে যদি অবিদ্যা দূর করতে হয় তাহলে মানুষকে সঠিক জ্ঞান লাভ করতে হবে, যে কোনটা ভালো কোনটা মন্দ। তাহলে কিন্তু অবিদ্যা দূর হতে পারে। আর সম্যক সংকল্প দ্বিতীয়টা, এটা হচ্ছে মানসিক স্থিরতা, নিশ্চয়তা। শুধুমাত্র সঠিক জ্ঞান লাভ করলে তো হলো না, ধরো সঠিক জ্ঞানকে অর্জন করলো, এবার সেটা নিজের জীবনে অ্যাপ্লাই করলো না, তাহলে তো হবে না। সুতরাং সম্যক দৃষ্টির সাথে সম্যক সংকল্প এই দুটো যুক্ত হলে তবেই কিন্তু মোক্ষ লাভে সহায়ক হবে বা নির্বাণে সহায়ক হবে। মানুষ যখন তার জীবনধারা এই যে সম্যক সংকল্পকে গ্রহণ করে তখন তার মানসিক স্থিরতা, নিশ্চয়তা হয়। হ্যাঁ, এবং এর ফলে কী হয়, মানুষ তার জীবনকে ঊর্ধ্বমুখী করে তুলতে পারে। হ্যাঁ, এই সম্যক দৃষ্টি যদি সম্যক সংকল্প প্রতিষ্ঠা না করতে পারে তাহলে কিন্তু নির্বাণে সহায়ক হবে না। অর্থাৎ কি না, এই সম্যক দৃষ্টি আর সম্যক সংকল্প এই দুটোকে একত্রিত হতে হবে, তবে নির্বাণ লাভের পরবর্তী ধাপগুলো সে পৌঁছাতে পারবে। ঠিক আছে, এইটা আছে, এইটা নেই তাহলে কিন্তু হবে না। ঠিক আছে, এরপর দেখো সম্যক বাক। সম্যক বাক মানে হচ্ছে গিয়ে মানুষের কথা যেন সংযম থাকে, অর্থাৎ বাক্যে সংযম থাকে। মিথ্যা কথা না বলা, তারপর পরের নিন্দা না করা, কাউকে মনে আঘাত দিয়ে কথা না বলা, এগুলো সব মেনটেন করতে হবে। এগুলোকে মানে মানুষকে কষ্ট দিয়ে কোনো কথা যেন না বলে, এটাই বুদ্ধদেব বলেছেন। অর্থাৎ বাক্যে সংযম সব হচ্ছে প্রয়োজন। তারপর সম্যক কর্মান্ত। সম্যক কর্মান্ত মানে যে কর্ম, তাই তো। এবার সম্যক কর্মান্ত বলতে বোঝায় যে সৎকর্মের আচরণকামী যারা, তাকে এই সৎকর্মে মানে কিছু সৎকর্ম করতে হবে। এই সৎকর্ম হচ্ছে 5টা। হ্যাঁ, এই জন্য মানে এই 5টা যে সৎকর্ম রয়েছে সেগুলো হচ্ছে একটা তোমার চুরি না করা, যেটাকে ভালো কথায় বলে অস্তেয়। এই যে অস্তেয় দেখো, এটাকে বলে চুরি না করা। অহিংসা, সত্য ভাষণ, ব্রহ্মচর্য, মাদক বর্জন, এই 5টা কাজ মানুষকে করতে হবে, তবে ওটা সম্যক কর্মান্ত হবে। আর এই 5টা কাজকে একত্রে বলা হয় পঞ্চশীল। তাহলে সম্যক কর্মান্ত মানে হচ্ছে মানুষকে পঞ্চশীল অনুসরণ করতে হবে। মানে এক কথায় পঞ্চশীল বললেই বোঝা যাবে যে পাঁচটা কাজকে যে অনুসরণ করতে হবে সেটাই বলা হচ্ছে। তারপর হচ্ছে সম্যক ব্যায়াম। সম্যক ব্যায়ামকে আমরা যেমন শরীর সুস্থ রাখার জন্য আমরা যেমন শরীরচর্চা করি, সেরকম মনেরও ব্যায়াম প্রয়োজন বা মানসিক ব্যায়ামও প্রয়োজন। অর্থাৎ কি, মেডিটেশনের মাধ্যমে বলেছেন আমাদের মানসিক চঞ্চলতাকে দূর করা প্রয়োজন। আগে মন যদি অস্থির থাকে তাহলে কিন্তু আমাদের চিত্তশুদ্ধি হয় না, অর্থাৎ আমাদের মানসিক প্রশান্তি আসে না, আমাদের মনে কোনো মানে ভালো চিন্তা বা
শুভ চিন্তাকে আমরা আশ্রয় দিতে পারি না। অর্থাৎ চঞ্চল মন কিন্তু সারাক্ষণ পৃথিবীর কামনা বাসনার বস্তুই আমরা মনের মধ্যে ঘোরাতে ফেরাতে থাকি, তাই না? মনটাকে আগে প্রশান্ত করতে হবে, তারপর সেই মানসিক সুস্থতা আর সবলতা যদি থাকে তাহলে মনের চঞ্চলতা থেকে মুক্ত হয়ে তারপর মনকে স্থির করে সুচিন্তা মনে আমরা স্থাপন করতে পারবো। এটাই হচ্ছে সম্যক ব্যায়াম। তারপর সম্যক স্মৃতি। সম্যক স্মৃতি মানে হচ্ছে, স্মৃতি মানে বুঝতে পারছো যে স্মরণ করা। এবার নির্বাণকারী ব্যক্তি যে হবে তাকে সবসময় মনে রাখতে হবে যে জীবন দুঃখময়। হ্যাঁ, জীবনে আমি যদি আবার জন্মগ্রহণ করি তাহলে আমাকে দুঃখ আবার ভোগ করতে হবে। এই কথাটা যদি নির্বাণকারী ব্যক্তি সবসময় মনে করে চলে না, তাহলে সে কখনো আর নির্বাণ থেকে মানে মোক্ষ লাভ থেকে আর পিছিয়ে আসতে পারবে না। তার সবসময় তার মাথাতে থাকবে যে বাবা আমি আর জন্মাবো না, কারণ জন্মালেই অনেক রকম কষ্ট ভোগ করতে হবে। তাহলে সে চাইবে কি নির্বাণের পথে পরিচালিত হতে। এটা হচ্ছে খুব একটা গুরুত্বপূর্ণ মানে পথ আর কি। না, এগুলো সব যদি তুমি মেনটেন করতে করতে এসে এখানে থেমে যায়, হ্যাঁ, তারপরে সব ভুলে গেল আগের জীবনে সব মানে মানে জীবনে সে যতদিন কষ্ট লাভ করেছে এগুলো সব ভুলে গেল, তাহলে আবার এগুলোর থেকে সে বেরিয়ে যেতে পারে। সুতরাং সবসময় এটা তাকে চিন্তা করে করে চলতে হয়। এবার হচ্ছে সম্যক আজীব। আজীব মানে হচ্ছে গিয়ে জীবিকা আর কি। হ্যাঁ, যে যেভাবে মানে জীবন যেটুকু জীবন সে মানে ভোগ করবে, যে মানে জীবের একবার জন্মগ্রহণ, যদি জীব জন্মগ্রহণ করে একবার, এবার তাকে মৃত্যু পর্যন্ত তাকে তো জীবনযাপনটা করতে হবে। জীবন অতিবাহিত করার জন্য যেটুকু তার প্রয়োজন তাকে সেটুকু উপার্জন করতে হবে। পুরোপুরি কিচ্ছু সাধন করলেই যে তার মোক্ষলা হয়ে যাবে এমন না, জীবনটাকে অতিবাহিত করেও নিয়ে যেতে হবে তাকে। এবং এইটা করতে হবে সৎ পথে উপার্জনের মাধ্যমে। যেটুকু তুমি সৎ পথে উপার্জন করতে পারবে ওটুকুই করবে। হ্যাঁ, কিংবা জীবনে তোমার যেটুকু প্রয়োজন ওটুকুই করবে। কোনো রকম এক্সট্রা কিছু পাওয়ার জন্য বিভিন্ন রকম পথের সাহায্য নেওয়া ওটা যেন না হয়। ঠিক আছে? এবার শেষ হচ্ছে সম্যক সমাধি। এটা হচ্ছে অষ্টাঙ্গিক মার্গের শেষ অবস্থা। এটার জন্য মানুষকে কিছু করতে হয় না। এই যে শেষ ধাপটা না, এটা এই যে আগের যে 7টা নিয়ম বা 7টা পথের কথা বুদ্ধদেব বলেছেন, ওই 7টা মার্গ বা 7টা পথ অনুসরণ করলে এমনি এই 8 নম্বর পথে মানুষ চলে আসে। অর্থাৎ কিনা অষ্টাঙ্গিক মার্গের যে শেষ পথ সম্যক সমাধি, এটাতেই মানুষের মোক্ষ প্রাপ্তি ঘটে। হ্যাঁ, এই 7টা পথ ঠিকঠাক করে অনুশীলন করলে এই মানুষের নির্বাণ লাভ হয় বা মোক্ষ লাভ হয়ে যায়। অর্থাৎ কিনা এই পথটার জন্য কোনো মানুষের কাজ করতে হয় না। এই 7 নম্বর স্টেপ পর্যন্ত করলে পরেই এটা মানুষের এমনিই হয়ে যায়। ঠিক আছে? আচ্ছা, এবার দেখো নির্বাণ। এতক্ষণ তো তোমাদের আমি পড়ালাম যে মানুষের দুঃখ আছে, দুঃখের কারণ আছে। দুঃখের কারণ তো দেখলে দ্বাদশ নিদানের মাধ্যমে দুঃখের কারণ হয়। তারপর দুঃখের নির্বাণ লাভ সম্ভব বলেছি তোমাদের, আর নির্বাণ লাভের উপায় বলেছি। এতক্ষণ তো আমি নির্বাণ লাভের উপায়টা পড়লাম, কিন্তু আমি 3 নম্বর স্টেপটা তোমাদের বলিনি, তাই তো? যে নির্বাণ লাভ সম্ভব, সেটাই এখন বলবো। এই নির্বাণ লাভ কী? হ্যাঁ, বুদ্ধদেব তৃতীয় যে আর্য সত্য তাতে নির্বাণের কথা বলেছেন। এবার এই যে নির্বাণ, এটা তো অবিদ্যা যদি নাশ করা যায় তাহলে কিন্তু নির্বাণ লাভ সম্ভব হবে। হ্যাঁ, নির্বাণ লাভ কথার এই নির্বাণ মানেই হচ্ছে কি নিভে যাওয়া। হ্যাঁ, মোক্ষপ্রাপ্তি বলছি তো, সেটা নির্বাণ মানে মোক্ষপ্রাপ্তি, মানে সে আর জন্মাবে না। তার মানে কি তার আত্মার বিনাশ প্রাপ্ত হয়ে যাবে। অর্থাৎ নির্বাণ কথা মানেই হচ্ছে নিভে যাওয়া। যেমন দেখো, যদি প্রদীপে তেল না থাকে আস্তে আস্তে প্রদীপটা নিভে যায়, তো ঠিক সেরকম তেলের অভাবে যেমন প্রদীপ নিভে যায়, ঠিক বাসনা যখন অবলুপ্তি হয় মানুষের, তখন আত্মারও অবলুপ্তি হয়ে যায় বা মানুষের জীবনেরও অবলুপ্তি হয়ে যায়। আর এই নির্বাণ দুই প্রকার হতে পারে। যেমন প্রথম প্রকার নির্বাণ যেটা, সেই ক্ষেত্রে তোমাদের মানে বৌদ্ধরা মনে করেন যে প্রথম প্রকার নির্বাণে আমাদের শুধুমাত্র কামনা বাসনারই অবলুপ্তি ঘটে, সত্তার অবলুপ্তি আমাদের ঘটে না। মানে মানুষ তখন কি হয়, ওই যে অষ্টাঙ্গিক মার্গ ফলো করতে করতে আস্তে আস্তে মানুষ মোক্ষের দিকে এগিয়ে যায়। সেই সময় মানুষের কামনা বাসনা অবলুপ্তিটা ঘটে যায়, কিন্তু মানুষের আত্মার বিনাশ হয় না। আত্মার বিনাশ কোথায় গিয়ে হয়? একদম শেষ ধাপটা, যেখানে কিনা সম্যক সমাধি। হ্যাঁ, ওই সম্যক সমাধিটা হচ্ছে পরের নির্বাণ অবস্থাটা। অর্থাৎ প্রথম যে 7টা পথ অবলম্বন করে মানুষ, 7টা পথ অবলম্বন করা পর্যন্ত মানুষের আত্মার বিনাশটা হয় না, কিন্তু কামনা বাসনা বিলোপ হয়ে যায়। তারপরে মানুষের যখন একদম নির্বাণ লাভ হয়ে যায়, অর্থাৎ একদম শেষ স্তরটা, সেটাই হচ্ছে প্রকৃত নির্বাণ। ঠিক আছে? তারপর দেখো, নির্বাণ হলো এক শাশ্বত
এই নির্বাণ হলো এক শাশ্বত আনন্দময় অবস্থা। নির্বাণকে এই যে নির্বাণ লাভ হয়, এতে কি হয়, মানুষের কামনা বাসনা মোহ অবিদ্যা সব ধ্বংস হয়। এতে কি হয়, মানুষের যে মোক্ষপ্রাপ্ত মোক্ষলাভী ব্যক্তি বা মোক্ষ লাভ করতে চায়, হ্যাঁ, তখন এই সমস্ত কিছু কামনা বাসনা থেকে মুক্ত হয়ে ও একটা শাশ্বত আনন্দের অবস্থা লাভ করে। মানে তার মনে একটা শান্ত একটা দেখবে আমরা যেটা চাই ওটা পেয়ে গেলে আমাদের একটা আত্মিক একটা শান্তি হয় না। ধরো ধরো আমরা যেটা একটা কোনো একটা বিষয় সম্পর্কে আমরা চাইছি, ধরো তোমরা তোমাদের রেজাল্টের কথাই মনে করো না, তোমরা যেরকম রেজাল্ট কামনা করছো, রেজাল্ট বেরোলে যদি দেখো যে হ্যাঁ ওটা ফুলফিল হয়েছে, তুমি যেরকম রেজাল্ট চাইছিলে তেমন, তাহলে একটা মনে একটা খুশি হয় না যে না আমি আমার চাহিদা মতো পেয়ে গেছি। ঠিক সেরকম মোক্ষকামী ব্যক্তি যারা, হ্যাঁ, তাদের জীবনে চাহিদা কী থাকে, মুক্তি লাভ, তাই তো। এবার যখন ওরা নির্বাণ লাভ ওদের হয়ে যায়, তখন কি হয়, ওদের মনেও একটা শাশ্বত আনন্দের অবস্থা বিরাজ করতে থাকে। এই জন্য নির্বাণ হচ্ছে একটা শাশ্বত আনন্দময় অবস্থা। এতে কি হয়, ওদের মানসিক প্রশান্তি বা আনন্দ লাভ ঘটে। ঠিক আছে, এবার 3 নম্বর দেখো, নির্বাণ হচ্ছে শাশ্বত অপরিবর্তনীয় অবস্থা। মানে নির্বাণ হচ্ছে এমন একটা অবস্থা যেখানে কি না, এখানে নির্বাণের উৎপত্তিও নেই বিনাশও নেই, নির্বাণ এমনই একটা অবস্থা। হ্যাঁ, নির্বাণ অবস্থায় পঞ্চস্কন্ধ, কথাটা ভালো করে শোনো, পঞ্চস্কন্ধ এই যে আমি লিখেছি দেখো, পঞ্চস্কন্ধ মানে হচ্ছে পাঁচটা বিষয় দেব, রূপ বেদনা বিজ্ঞান সংজ্ঞা সংস্কার। এটা তোমরা পেয়েছো আগেও, তাই তো, ওই দ্বাদশ নিদানের ক্ষেত্রে। এই 5টাকে একসাথে বলা হয় পঞ্চস্কন্ধ। এই যদি মানে এই যে 5টা বিষয় যখন বিনাশ হয়ে যায়, তখন দুঃখবোধের সাথে আনন্দবোধও বিলুপ্ত হয়ে যায়। মানে এই যে পঞ্চস্কন্ধ যেটা, এই যে 5টা ব্যাপার এটা রয়েছে, এই কটা যদি বিনাশ হয়ে যায় না, এখানে যেমন দেখো শাশ্বত আনন্দময় অবস্থা সৃষ্টি হয় তো, কিন্তু যখন এই পঞ্চস্কন্ধ বিনাশ হয়ে যায়, তখন কিন্তু আমাদের দুঃখের সাথে সাথে আনন্দটাও বিনাশ হয়ে যায়। তখন কি হয়, একটা নির্বাণ সেই সময় হয়ে যায় একটা অচেতন অবস্থা। হ্যাঁ, মানে এই সময় মানুষের ভালো মন্দ সুখ দুঃখ আনন্দ বেদনা কিছুরই জ্ঞান থাকে না। ঠিক আছে, এটা হচ্ছে নির্বাণ শাশ্বত অপরিবর্তনীয় অবস্থা। মানে এটা হচ্ছে নির্বাণের একটা বৈশিষ্ট্য, যে নির্বাণ কখনো পরিবর্তন হয় না, এবং যখন নির্বাণ শাশ্বত অপরিবর্তনীয় অবস্থায় আসবে, যা আর যার কোনো রকম কোনো সুখ দুঃখে আলাদা করে জ্ঞান লাভ হবে না, সেটা হচ্ছে শাশ্বত অপরিবর্তনীয় অবস্থা। ঠিক আছে, এটার জন্য পঞ্চস্কন্ধের বিনাশ প্রয়োজন। 4 নম্বর হচ্ছে নির্বাণ হচ্ছে অবর্ণনীয় অবস্থা। মানে নির্বাণকে ভাষায় প্রকাশ করা যায় না, এমন একটা অবস্থা যেটা কিনা বর্ণনাতীত। এই হচ্ছে নির্বাণের বৈশিষ্ট্য। তাই নির্বাণের কটা বৈশিষ্ট্য দেখলে, 1, 2, 3, 4। ঠিক আছে, তাহলে তোমাদের আর্য সত্য চতুষ্ট আজকে হয়ে গেল। আচ্ছা, ঠিক আছে, আজকে অবধি থাক।